গোবিন্দভোগ চালের চিকেন বিরিয়ানি যে এত সুন্দর খেতে হয়, না বানিয়ে খেলে বোঝাই যাবে না। প্রথমে দেখুন 4 চামচ টক দই নিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ মতো নুন, আর হাফ চামচ গরম মশলা। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর একটা লেবুর অর্ধেকটা আমি চিপে রসটা বার করে দিলাম, সেটাও ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে 500 গ্রাম মতো চিকেন সেই মশলাটার মধ্যে ভালো করে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপরে সর্ষে তেলের মধ্যে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিলাম। আর 10 মিনিট পর সেই চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে, গা থেকে মশলাটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে, নাহলে পুড়ে যাবে। আর তারপরে সেই যে দইয়ের পেস্টটা ছিল, যেটা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে সেই বেরেস্তা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে, আর চিকেনের মধ্যে ওই ঝোলের মধ্যে একটু বেরেস্তা দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে সেটাকে নাড়াচাড়া করে সুন্দর করে কষে নিতে হবে। তারপরে দেখুন 500 গ্রাম মতো গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর হাঁড়িতে জল দিয়ে রেখেছিলাম, সেখানে গোটা গরম মশলা, 1 চামচ লঙ্কা বাটা, একটু নুন সেখানে দিয়ে ভালো করে বাসমতি চালটাকে মোটামুটি 80% মতো সেদ্ধ করে নিলাম। তারপরে দেখুন চিকেনটা কত সুন্দর হয়ে গেছে। এবার প্রথমে ভাতের একটা লেয়ার দিয়ে নিলাম, তার উপরে সেই চিকেন কষাটা দিয়ে দিলাম, ওপর দিয়ে ভালো করে মশলাটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে একটু ভেজে রাখা যে পেঁয়াজের বেরেস্তাটা রেখে দিয়েছিলাম, সেই বেরেস্তাটা দিলাম। তারপরে বাকি ভাতটা দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিলাম, ওপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা আর 2 চামচ মতো ঘি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে 10 মিনিটের মতো দম দিয়ে দিলাম। আর গরম গরম ভাত, যেটাকে চিকেন বিরিয়ানি গোবিন্দভোগ চালের, দারুণ লাগলো খেতে।